সত্য যাচাই করতে এবার অসন্তোষ প্রামাণিকের বাড়িতে কাজের লোকের ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সঙ্গে করে নিয়ে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের কাছে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো কুসুম, তুমি যদি এটাই সত্য বলে ভেবে নাও যে না ঈশান সম্পূর্ণরূপে নির্দোষ, তাহলে ঈশানকে নির্দোষ প্রমাণ করার জন্য তুমি আমাকে যা যা করতে বলবে সে সমস্ত কিছু আমি করতে রাজি আছি, কিন্তু একটা শর্তে যে তুমি নিশ্চিত করে আমাকে বলতে পারো তো যে ঈশান কোনো মতেই এই দোষটা করেনি। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেবী মাঝে ঈশান সাহেবের পক্ষে কোনো মতেই এরকম একটা অন্যায় জঘন্য কাজ করা সম্ভব না, কারণ তার শরীরে আপনাদের রক্ত বইছে এবং আপনাদের রক্ত যার শরীরে বয়সে এগিয়ে কোনো মতেই এরকম নোংরা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়াতে পারে বলুন তো? আপনি একবার ভাবুন না। অন্যদিকে রানী গাঙ্গুলি বলতে থাকে যে তাহলে এবার আমাকে বলো যে ঈশানকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে ঠিক কী কী করতে হবে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে সর্বপ্রথম আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে যে আদৌ কি ইশিকা ম্যাডাম খুন হয়েছে নাকি ওনার এই খুনের নিয়ে এইটা সম্পূর্ণরূপে একটা চক্রান্ত করা হয়েছে ঈশান সাহেবকে মিথ্যে ফাঁসানোর জন্য। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম শুরুটা করতে হবে ঈশান সাহেবকে সঙ্গে করে নিয়ে গিয়ে ইশিকা ম্যাডামের বাড়ি থেকে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে কিন্তু ও আমাদেরকে বাড়ির ভিতরে যদি জীবিত থেকেও তাকে ঢুকতে দেবেই বা কেন বলো তো, ও তো আমাদেরকে চিনে ফেলবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমরা ওই বাড়িতে কাজের মেয়ে সেজে যাবো এবং সেখানে আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে। অন্যদিকে ইশিকার বাড়িতে সোজাসুজি ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম সরকার যখন কিনা কাজের লোকের ছদ্মবেশ স্থান করে সেখানে ঢুকে পড়ে। ঠিক সেই সময় ইশিকার আর বাড়ির কাজের মাসে যখন কিনা খুলে বলতে থাকে যে দেখুন এই সময় ইশিকা ম্যাডাম বাড়িতে নেই এবং আপনার সঙ্গে কোনো মতে এখন ইশিকা ম্যাডামের দেখা করা যাবে না এবং কাজের মাসের কোনো প্রয়োজনই, কারণ আমি স্বয়ং নিজেই এখানে উপস্থিত আছি, তাহলে আপনি এখানে এসে কী করবেন বলুন তো? জানি এখান থেকে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম কী বুঝলে বলো তো, এখানে তো ঢুকতে পারলাম না আমরা। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দিদিম আপনি একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে ইশিকা ম্যাডাম এখনও জীবিত আছেন, হয়তো জীবিত না থাকলে তার কাজের মেয়ে সেটা কেন বললো যে ইশিকা ম্যাডাম এই মুহূর্তে বাড়িতে নেই? তার মানে ইশিকা ম্যাডাম কাজে বেরিয়েছে কিন্তু সে এই মুহূর্তে বাড়িতেই আছে এবং সেই সমস্ত কিছু ধোঁয়াশা কাটানোর জন্য আমার খুব সম্ভবত মনে হয় যে সে নিশ্চয়ই অসন্তোষ প্রামাণিকের বাড়িতে আছে এবং অসন্তোষ প্রামাণিকের বাড়িতে আমাদেরকে এই মুহূর্তে যেতে হবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম তোমার মাথা খারাপ হয়ে গেছে, অসন্তোষ প্রামাণিক তার বাড়িতে আমাদেরকে কেনই বা ঢুকতে দিবে? কারণ অসন্তোষ প্রামাণিক তো আমাকে খুব ভালো করে জেনে এবং আমি ওর চরম শত্রু এবং ও আমার চরম শত্রু এবং আমি ওই নিকৃষ্ট মানে ঘৃণ্য মানের একজন ব্যক্তির বাড়িতে আমি কোনো মতে পা দেবো না। কুসুম বলতে থাকে যে দেবীমা কোনো সময় নিজের অনিচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয় যেটা কিনা আমরা করতে চাই না, কিন্তু তার সত্ত্বেও করতে আমাদের হয়, তার কারণ আমাদের পরিবারের প্রয়োজন আছে এবং আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমের কথায় রাজি হয়ে যায় এবং অসন্তোষ প্রামাণিকের বাড়িতে গিয়ে হাজির হয়। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিককে দেখে সন্দেহ করতে থাকে এবং বলতে থাকে যে তা তোমরা দুজন এখানে কী কারণে এসেছো? ঠিক সেই সময় কুসুম যখন কিনা অসন্তোষ প্রামাণিকের পায়ে পড়ে বলতে থাকে যে কাকাবাবু আমাকে দয়া করে আমাকে কোনো একটা কাজ দিন, আমি নয়তোবা না খেতে পেয়ে মরে যাবো। আমি কোনো মতেই কোথাও কাজ খুঁজে পাচ্ছি না যে আমি কাজ করে আমি আমার সংসার চালাবো, আমার সংসার এবং আমার সন্তানদের পেট চালানোর জন্য পেটের দায়ে আমাকে কোনো একটা কাজ দিন। আপনি আমাকে মাইনে নাই দিতে পারেন, শুধু বাড়িতে থাকার একটু পারমিশন দিয়ে দিন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অসহ্য লাগছে আমার এই সত্য বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।